রব্বুকুমুল আলা, আমি এই পৃথিবীর রব, তোমরা আমাকে রব হিসাবে মেনে নাও বলেছেন না বলেন নাই? রব দাবি করেছেন তথা আল্লাহর চেয়ার নিয়ে টান দিয়েছেন। পৃথিবীর মানুষ তো দুনিয়ার ক্ষমতার চেয়ারটা রাখতে চায়। আমাদের যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের চেয়ারটাই রাখতে চেয়েছে, ওরা তো আমেরিকার প্রেসিডেন্ট হতে চায় নাই, বলেন ঠিক না বে ঠিক? কিন্তু ফেরাউন ছিল যে শুধু মিশরের চেয়ারে সন্তুষ্ট না, সে চেয়েছিল আল্লাহর চেয়ারটা দখল করবে, বলেন নাউজুবিল্লাহ। সেই ফিরাউনকে সুবানি খাওয়াইছে না খাওয়ায় নাই? ফিরাউনকে সুবানি খাওয়ালো। নমরুদও দাবি করেছিল আমি রব, তোমরা আমাকে রব মেনে নাও, আমি সব কিছুর উপরে ক্ষমতাবান। ইব্রাহিম আলাইহিসসালাম মানলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম নিজে রব খুঁজতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন রব পাইয়ে দিয়েছেন না দেন নাই? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিসসালাম আকাশে তারকা দেখলেন, দেখে বললেন এই তারাটাই আমার রব হবে। কারণ এর আগে জিজ্ঞাসা করেছিল মাকে, ও গো মা, আমার স্রষ্টাকে, আমার রবকে? মা বলল তোমার স্রষ্টা তোমার বাবা। বলল বাবার স্রষ্টাকে? বলল বাবার স্রষ্টা হলো ওই নমরুদ, নমরুদের স্রষ্টাকে? নমরুদের স্রষ্টা ওই মূর্তিগুলো, মূর্তির স্রষ্টা তো আমার বাবা, তাইলে এইগুলো স্রষ্টা হয় কেমনে? বুঝলেন? এইটা কেমনে স্রষ্টা হয়? নমরুদও মাথা নত করে কার কাছে? মূর্তির কাছে। কার কাছে? মূর্তির কাছে মাথা নত করে। ইব্রাহিম আলাইহিসসালাম মানতে পারলেন না। চিন্তা করলেন কি করে রবের সন্ধান পাওয়া যায়। তখন তো তার উপরে ওহী নাজিল হয় নাই, নবীও নাই, ওলিও নাই, পথ দেখানোর মতো কেউ নাই। বড় হয়েছেন এমনভাবে, গুপ্তভাবে বড় করা হয়েছে। কারণ নমরুদ স্বপ্নে দেখেছিল একটা আলোকারাজিয়া, একটা আলোক রশ্মি এসে তার রাজপ্রাসাদ ধ্বংস করে দিচ্ছে। এই জন্য পুরুষ সন্তান হতে দিচ্ছিল না। যখন এই আজরের ঘরে ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন, তখন গোপনে তিলে তিলে তাকে বড় করলেন। রব খুঁজতে লাগলেন, রব খুঁজতে লাগলেন, রবের দিশা দিয়ে দিলেন কে? এখনকার যুবকেরা যারা পথের দিশা খুঁজে পেতে চায়, আল্লাহ পথের দিশা দিতে পারে না? পারে না? আমার যুবকেরা যারা স্মার্ট হতে চায় তাদেরকে বলতে চাই, স্মার্ট হওয়ার জন্য চুলের ওই কুত্তা কাটিং চলবে? ওই কাটিং দিলে মানুষ পছন্দ করে? পছন্দ করে না। যদিও হুতো সে পছন্দ করে, তারপরেও বিয়ে শাদির কয়েকদিন পরে বলে চলবে না, চলবে না, বউ আর যাইতে চায় না, আর এক জায়গায় পরকীয়া মারে, আছে না নাই? অনেকেই হুজুরির সাথেই লাইন মারতে চায়, ঠিক না বেঠে? কারণ যা মনে করেছিল তা না। ওরে বাবা, যে 5 বেলা গাঞ্জা না টাইনলে দিন চলে না। সাইজের অবস্থা খুবই খারাপ, মাজায়ও নাই, পাছায়ও নাই, এরকম আছে না নাই? এইটা যখন বাইকে নিয়ে চলে, বাইক মনে করে আহারে আমার এত দামি বাইক তোর কিনার কি দরকার ছিল, এর থেকে কি ব্যাটারি চালানো একটা কিনা ভালো ছিল? এইটার পিছনে ঘোরে, ওরে বাবা কত জোরে গিয়ার, কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঘটে না? ঘটে না? একটা পাতালে আর একটা কোথায় যায়? হাসপাতালে। ওগো আমার ভাইয়েরা, এই যুবকেরা যারা এমন স্মার্ট হতে চায়, ওভার স্মার্ট হতে চায়, ওভার স্মার্ট হতে যে ছিঁড়া প্যান্ট, ছিঁড়া কাপড়, এমন টাইট প্যান্ট, এমন টাইট শার্ট, টি শার্ট যেগুলো পরে কোনো কারণে আগামীকাল জুমাবার, শুক্রবার নামাজের জন্য যদি মসজিদে ঢোকে, সিজদার সময় প্যান্টটা নিচে নেমে যায়, শার্টটা উপরে উঠে যায়, মাঝখানে কি দেখা যায়? কথা কয় না? আহা, এইগুলো আছে না নাই? এটা স্মার্টনেস নয়। আসল স্মার্ট হলো তারা যারা আজান হলে মসজিদে যায়। কথা কয় না? আজান হলে মসজিদে যায় যেই যুবক এই যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করে, এর থেকে স্মার্ট যুবক আসমানের নিচে জমিনের উপরে হতে পারে? যার মাথায় টুপি আছে, যে নামাজি, যার মুখে দাড়ি আছে, যার টাকনুর উপরে কাপড় আছে, এইটাই হলো স্মার্ট যুবক, বাতাসের বাইরে চলে। সুতরাং এই যুবকটাকে এক বাক্যে বিশ্বাস করা যায়, এই যুবকটাকে আমার মা বোনেরা এক বাক্যে গ্রহণ করা যায়। এই যুবকটাকে যদি বিয়ে করতে পারো, জীবনে অসুখ বলে কিছু হবে। অসুখ মানে বোঝেন তো? রোগ না, মানে অসুখী হবে না। কি হবে না? অসুখী হবে না। কিন্তু প্রথমেই ভুল করে স্মার্ট যুবক খুঁজতে যে বিপদে পড়ে যায়।
ওগো আমার যুবকেরা, পথের দিশার কথা বলছিলাম। যদি পথের দিশা পেতে চাও, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা অনুকরণ করো, অনুসরণ করো। কেমন করে তিনি পথের দিশা খুঁজলেন, সূরা আল আনআম সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ইব্রাহিম আকাশের তারা দেখে বললেন, এই তারাই হলো আমার স্রষ্টা, এটাই আমার রব। তারার দিকে তাকিয়ে আছেন, কিন্তু যখন সেটা অস্তমিত হয়ে গেল, তখন বলল, যেটা ডুবে যায় সেটাকে আমি রব বলে মানতে পারি, আমি সেটার প্রতি আসক্ত না। ফালাম্মা রাআল কমারা বাযিগান قال هذا ربي فلما فلا قال لا يهديني ربي لكونن من القوم الضالين। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আকাশে কি দেখতে পাইলেন? চাঁদ। কি দেখলেন? চাঁদ, মুন। চাঁদটা দেখার পরে বললেন, এই চাঁদটাই আমার রব হবে, এটাই আমার স্রষ্টা। যেহেতু তারার থেকে চাঁদটা বড়, কত সুন্দর করে আলোকিত করে পৃথিবীর অন্ধকার, এই রাতকে দুর্বৃত করে যেই চাঁদ, সেই চাঁদ আমার স্রষ্টা। কিন্তু যখন সেই চাঁদের আলোটাও মিলান হয়ে গেল, তখন বলল, ওগো রব, তুমি যদি আমার পথ না দেখাও, তাইলে আমি নিশ্চয় গোমরাহীদের মধ্যে পড়ে যাব, তুমি আমার পথের দিশা দাও। এরপরে তিনি আবার দেখতে পেলেন সকালবেলা টকবক করে সূর্য উঠলো। সে কথাটাও কোরআনে আছে না নাই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে যখন দেখলেন সূর্য উঠেছে, তখন বললেন, এইটাই আমার রব, আমি খুঁজে পেয়েছি আমার স্রষ্টাকে, আমার আল্লাহকে। কারণ তারার চেয়ে চাঁদটা বড় ছিল, চাঁদের চেয়ে সূর্যটা বড়। যেই সূর্য রাতের অন্ধকারকে দ্রবীত করে দিল, টকবক করে ফুটে উঠে গোটা সমাজকে আলোকিত করে দিল। রোদের যখন দ্বিপ্রহরে রোদের প্রখরতা বেড়ে গেল, তখন বলল, এটাই আমার স্রষ্টা। এত প্রখর, এত শক্তি, এত পাওয়ার, গায়ে চাদরটাও রাখা যায় না, নিশ্চয় আমি আমার রবকে খুঁজে পেয়েছি। এবার যখন সেই বড় সূর্যটাও ডুবে গেল, তখন বলল, ওগো আমার কওমের লোকেরা শুনে নাও, আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি। ঘোষণা করে দিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি সেই দিকেই আমার মুখ ঘুরিয়ে নিলাম। এই আসমান যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, এর অভ্যন্তরে যা কিছু আছে, যার স্রষ্টা তিনি, তার দিকে মুখ ঘুরাইয়ে দিয়ে আমি ঘোষণা করে দিলাম, আমি তোমাদের ওই দলের মার্কার সাথে আর সম্পর্ক রাখবো না। তোমাদের দলের মার্কার সাথে আমার, তোমাদের দল করব না, তোমাদের দলের পিছনে আর ঘুরবো না। আমি আমার পছন্দের দল পেয়ে গিয়েছি। তখনও দল ছিল না? ছিল না? কথা কয় না? দল ছিল না? তখনও দল ছিল। আমি আমার দলের সন্ধান পেয়ে গিয়েছি। আমি সেই দল করব, যেই দল, যেই পথ আল্লাহর পথ, যেই দল আল্লাহর দিকে ডাকে। আমি আমার পথটা খুঁজে পেয়েছি, আমার রব আমাকে দেখিয়েছেন, আসমান জমিনের স্রষ্টা যিনি, তার দিকে আমার মুখটা করে দিলাম। এরপরে কি হলো আপনাদের সব জানা, ওদিকে যাব না, আমার আলোচনার বিষয় সূরা ফাজর 27, 28, 29, 30 নম্বর আয়াত নিয়ে শুনতে রাজি আছেন? শুনবেন? শোনা যাবে? আমি আপনাদের সন্তান, কিন্তু আপনাদের মাঝে আসা হয় কম। এই অঞ্চলটা যশোর থেকে অনেক দূরে। আমাদের ভাইয়েরা বলল, ভাই মামলা হয়েছে, আর এখান থেকে যশোরে যেত, হাজিরা দিতে যেতে হতো। আমি মনে মনে করলাম, হয়রানি করার জন্য বেশি কিছু দরকার নেই, এই ইউনিয়নে যারা আছে এদের খালি মামলা দিলেই যথেষ্ট। ঠিক না ঠিক? হয়রানি করার জন্য আর কিছুর দরকার কি হবে? শুধু মামলা দিলে যশোর পর্যন্ত যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, জীবন শেষ। ভাইরা আমার, এই মামলা যারা দিত, মামলা যারা দিয়েছে, এখন তারা আবার উল্টা মামলা। কথা কয় না? যে যা করবে তার ফল দিবেন কে? নারকেল গাছ লাগালে তেঁতুল ধরবে নাকি? কথা কয় না? ধরবে?
যদি কেউ তেঁতুল গাছ লাগায় আর যদি চিন্তা করে এটা থেকে বড়ই হবে, না, কখনো হবে না। আপনি যেটা রোপণ করবেন সেটাই হবে। যারা এতদিন গায়েবানা মামলা দিত আর এতদিন সাদা পোশাকে ধরে নিয়ে যেত, এখন আবার তারা একই কায়দায় ধরা খাচ্ছে না? তবে আমরা এই জাতীয় কিছু চাই। আমরা চাই না যে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে। চাই আমরা নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না। আবার যারা এখন নানানভাবে নানান আন্দোলন করতে চায় তাদেরকে বলতে চাই, আমরা 17টা বছর ধৈর্য ধরলাম, তোমাদের 17টা মাস সহ্য হয় না কেন? ঠিক না বেঠে? 17টা বছর ধৈর্য ধরলাম, তোমাদের 17টা মাস সহ্য হয় না। আরে তাইলে আমরা কত কষ্ট করলাম। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর এমন একজন বয়োবৃদ্ধ আলেমকে নির্বিচারে কারাগারে রেখে দিলে। শুধু তাই না, ফাঁসির কাস্টে ঝুলানোর পরিকল্পনা করেছিল না করে নাই? করেছিল কিনা? কিন্তু এই মানুষগুলো হাসি মুখে ফাঁসি বরণ করেছে, জেল বরণ করেছে, জুলুম বরণ করেছে। কার জন্যে? কার জন্যে? তারা খুশি চেয়েছেন কার? চিল্লায়ে বলেন কার? আমার বাইরে দাঁড়ানো যুবকেরা বলেন কার খুশি চেয়েছেন? আমি দেখতে পাচ্ছি আপনারা না ঢুকলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যদি এখানে ঢোকেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা নাজাতের ওসিলা করতে পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আপনার কাছে কিতাব ধরিয়ে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমাদের এই কিতাবের খাতা উল্টাবো, প্রতিটা পাতায় পাতায় অসুবিধা আছে না নাই? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জীবনে কত গুনাহ রাতের অন্ধকারে করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দিয়া গেছে? ছাদের নিচে করলাম, পৃথিবীর কেউ দেখলো না। ওগো আমার ভাইয়েরা, সেই ছাদের নিচে আল্লাহ দেখেন না? ফাঁকা মাঠের প্রান্তরেও যদি কোনো গুনাহ করেন, সেই ফাঁকা মাঠের প্রান্তরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যদি জঙ্গলে, ওই সুন্দরবনের জঙ্গল যেখানে গেলে মানুষ হারিয়ে যায়, আমি সুন্দরবনে গিয়েছিলাম, আমি দেখলাম এটা পৃথিবীর বাইরে যেন আর একটা পৃথিবী। এই বনের মধ্যে যেও যদি কেউ গুনাহ করে, সেখানে আল্লাহ আছে না নাই? আল্লাহ সব দেখেন, সব শোনেন। সুতরাং আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমাদের জীবনে কত গুনাহ আছে। অনেক মুরব্বী জনেরা রয়েছেন, অনেক শ্রদ্ধাভাজন রয়েছেন। যৌবন কালটা কেমন করে কেটেছে আপনারা জানেন। আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যারা রয়েছে, ওগো সোনা পাখিরা, কবে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি পালন করেছো এটা আল্লাহ জানে না? কবে তুমি গদখালিতে গিয়েছো, বাইকের পিছনে কবে কার মেয়ে অথবা কার বউ তুলেছো? বুঝলি, এটা আল্লাহর হিসাব আছে না নাই? আল্লাহর কাছে হিসাব আছে না নাই? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলছেন, যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করো, আমি আল্লাহ সেই যাররা পরিমাণ ভালো কাজ তোমাকে দেখাবো। আবার যাররা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে, সেটাও আমার রব দেখিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। যাররা পরিমাণ ভালো কাজটা কি? আপনি মাঠে গিয়েছেন, একজনের ধানের এক গোছ ধান আইলের উপর দিয়ে পড়ে আছে। এখন যদি অন্যরাই আইলের উপর দিয়ে যায় আসে, তাইলে ওই এক গোছ ধান নষ্ট হবে না? আপনি যাওয়ার সময় ধানের গোড়াটা সোজা করে দিলেন, ওই ক্ষেত মালিকের দিকে ঝুঁকাইয়ে দিলেন। আপনার জমি না, অন্যের জমির এই ধানের গোড়াটা যে সোজা করে দিলেন, আমার রব এটার পুরস্কারও আপনাকে দিয়ে দিবে। শুধু দিয়ে দিবেন না, ছোট ছোট কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। পতিতা পানি পান করালো কুকুরকে, কাকে? কুত্তাকে পানি পান করিয়েছে, মনে আছে না? কি করে পানি পান করালো? কুত্তা যখন মরণাপন্ন অবস্থা, কূপ থেকে পানি তোলার মতো ব্যবস্থা নাই, ওই পতিতা নারীটা নিজের ওড়নাটা ছিঁড়ল, একটার সাথে আর একটা জোড়া দিল, তারপরে পানির মধ্যে নামিয়ে দিল, পানি থেকে উঠালো, নিংড়ে দিয়ে কুকুরের মুখে দিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পতিতা কুকুরকে পানি পান করানোর কারণে তার গোটা জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। মাফ করার মালিক কে? আমার আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন।
আবার আল্লাহর নবী মেরাজে গেলেন, যে দেখলেন একজন নারী খুব চিৎকার করে জাহান্নামে কান্না করছেন। আল্লাহর নবী বললেন, ওগো জিব্রাইল, এই নারীটার অপরাধ কি, এমন করে কেন কান্না করে? আল্লাহর নবীকে ফেরেশতা জিব্রাইল জানালেন, ওগো নবী, এই নারীটা একটা বিড়াল পালন করেছিল, সেই বিড়ালের শাস্তি দিয়েছিল। সেই শাস্তিটা ছিল তাকে খাঁচায় আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। ওই বিড়ালটা খাঁচার মধ্যে মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। বিড়াল মারার জন্য জাহান্নাম দিয়েছেন কে? আপনি কুত্তার যদি পানি পান করান জান্নাত দিবেন কে? কুত্তার পানি পান করায় যদি জান্নাত পাওয়া যায়, অন্যায়ভাবে কোনো কুত্তাকে যদি মারেন জাহান্নাম দিতে পারে না, পারে না। সুতরাং সচেতন থাকা দরকার, ছোট্ট কাজটাও আল্লাহ দিয়ে দিবেন। আবার যদি আপনি মাঠে যাওয়ার সময় কোনো ক্ষেত থেকে একটা ধান ছিঁড়ে নেন, অন্যের জমিনের একটা ধানের কণা দাঁত দিয়ে চিবাই, এরকম আছে না নাই? দাঁত দিয়ে চিবাইলেন একটা ধান, চাউলটা বের করে চিবাইলেন একটু, এই ধানের হিসাবটাও নিবেন কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ যাররা পরিমাণ ভালো কাজ দেখাবেন, যাররা পরিমাণ খারাপ কাজ দেখাবেন। সুতরাং আমার যুবকেরা শুনে নাও, রাতের অন্ধকারে কি করো, দিনের আলোতে কি করো, সব হিসেব আমার আল্লাহর কাছে আছে না নাই? দাঁড়ানো মানুষগুলো, আমি অনুনয় করে বলবো, কোরআনের এই মাজলিসে যদি বসে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য কি? আমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে? এই মাহফিলে আসলে বসলে খুশি হন কে? আর এই মাহফিল থেকে চলে গেলে খুশি হবেন কে? সত্যি তো? আপনি কাকে খুশি করতে চান? কাকে? হাত উঁচু করেন তো, কাকে খুশি করতে চান? যারা আল্লাহকে খুশি করতে চান হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, যেহেতু শয়তানকে খুশি করতে চান না, অল্প সময় আলোচনা করব আপনাদের এলাকার সন্তান আমি, সুতরাং আমার কথা আপনাদের এত ভালো লাগবে না, ভালো লাগার কথাও না। মা বোনেরা এত বেশি এসেছেন যে মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না। মা বোনদের জন্যও কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের জন্য যে কথা বলবো সেগুলো আপনাদেরও দরকার, আপনাদেরও। কারণ অনেকের স্ত্রী আসে নাই, সুন্দর করে যে ওয়াজ শোনাবেন, ওয়াজ শোনানো যাবে না স্ত্রীকে? হ্যাঁ, যে বলবেন হুজুর এটা বলেছে একবার একজন স্বামী, ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান্নামে যাবে, তাড়াতাড়ি বাড়ি যেয়ে বলছে স্ত্রী ওঠ। কেন বলছে? নামাজ পড়তে হবে। এখন এই রাত 12টার সময় তুমি শীতকালে ডিস্টার্ব করিও না তো। আরে না, ওঠো, নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর আসিল যশোরেতে, বলিছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে তা এর কারণে স্বামী জাহান্নামে যাবে। তো বলছে তা অসুবিধে কি? মানে তুই আমার বউ, তোর জন্য জাহান্নামে যাবো, এটা হইতে পারে? হ্যাঁ, বলিস কি? তোরে কত টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি, এখন এই কথা। ওঠ শিখি। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমি আমার জন্য জাহান্নামে যাবো, তো তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য তো যাবো না। ওঠ, নামাজ পড়তেই হবে। কালকে তো পড়বা না তুমি, আজকে শোকন পাগল হুজুরি ওয়াজ শুনে আইসা, বাদ দাও দিন। আরে না, ওঠ, এক্ষুনি ওঠ। জোর করে উজু করাই নিয়েছে। এই সে বলছে যে এখন এই রাত 12টার পরে কোন ওক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, বৈঠক বলি দাও। তা আছে যা হয় পড়, যা হয়। কণ্ঠ কমে গেছে না যায় নাই? যা হয় পড়। বলতেছে না তুমি আমার শিখিয়ে দাও এখন এই রাত 12টার পরে কোন ওয়াক্তের নামাজ পড়া লাগবে, কত রাকাত পড়া লাগবে, প্রথম রাকাতে কি করব, দ্বিতীয় রাকাতে কি করব, বলে দাও। না হয় তুমি ইমামতিতে দাঁড়াও, আমি একতে দাহি তু ভেজাল ইমাম বলে পিছনে দাঁড়াচ্ছি।
দেখতে তাই তো, কারণ তুমি তো ভেজাল ইমাম ছাড়া তোমার ভালো ইমাম বলার সুযোগ আছে? আমি দাঁড়াচ্ছি তোমার পিছনে, যাও সামনে। স্বামী বুঝতে পেরেছে যে বিপদে তো পড়ে গেছি, হুজুরির ওয়াজ আমল করবো ঠিক আছে, কিন্তু আগামাথা তো ভালো জানি না। এবার আস্তে করে বলতেছে, ওগো বেগম সাহেব, উজু করি চাও, অনেক করি চাও, আলহামদুলিল্লাহ, কাল ক্ষেত্রে পড়ে নেও, অসুবিধে নেই, এখন ঘুমাও। হ্যাঁ, এরকম আমল করা যাবে না? যাবে না। আমল করতে হবে কেমন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের নিয়ে আনন্দ করতেন, বিনোদন করতেন, প্রতিযোগিতা করতেন, খেলা করতেন। আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা করলেন। বিশ্বনবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চলো একটু দৌড়াই। এই চাঁদনি রাত, ওই যে দূরে টিলাটা দেখা যায়, পাহাড় দেখা যায়, উঁচু পাহাড়, ওই পর্যন্ত দৌড় দেব, দেখা যাক কে ফার্স্ট হয়, কে সেকেন্ড হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কত? 60-এর কাছাকাছি। কত? কথা কয় না। 60-এর কাছাকাছি। এই সময় স্ত্রীকে বলতেছে, চলো দৌড়াই, দৌড় প্রতিযোগিতা করি তোমার সাথে। আর আমাদের যুবকরা বিয়ে করি, ও মানে হার্ট স্ট্রোক করিস, একবার গোসল করলি দুনিয়া শেষ। আছে না নাই? ভারতে তো দেখলাম বিয়ের পর দিন একজন মরি গে স্ট্রোক করে। দেখেছেন আপনারা? যুবকদের সামনে পড়ে থাকতে পারে নিউজ, টেলিভিশন, পত্রিকা। তো ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 60-এর কাছাকাছি বয়স। তখন আম্মা আয়েশাকে বললেন, চলো দৌড়াই, একটু দৌড় দিই। চাঁদনি রাত দৌড়ালেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল অল্প, ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, আপনি কিন্তু আমার সাথে পারেননি, আমি কিন্তু আপনার একখান গোল দিয়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, অসুবিধা নাই। আবার একদিন, কিছু কাল যাওয়ার পরে, কিছু দিন, কিছু রাত, অথবা কিছু মাস যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, আয়েশা, আজকেও পূর্ণিমার চাঁদটা আকাশে কত সুন্দর আলো ছড়ায়, চলো যায়, আজকে আবার একটু দৌড় প্রতিযোগিতা করব। যখন দৌড় প্রতিযোগিতা করলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে আল্লাহর নবী এবার ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা পৌঁছায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আগের দিন তুমি আমার হারিয়ে দিয়েছিলে, আজকে আমি তোমার হারিয়ে দিয়ে পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত রোমান্টিকতা ছিল, স্ত্রীদের সাথে এমন আচরণ করতেন। স্ত্রীরা একবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা বিশ্বনবীর কাছে জানতে চাইব, কোন স্ত্রীকে বেশি ভালোবাসে, কোন বেগমকে বেশি ভালোবাসে। জিজ্ঞাসা করলো, গো বিশ্বনবী, আপনি কোন স্ত্রীকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, কালকে তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। এই রাত্রে সব বিবির ঘরে গেলেন, আর একটা খুরমা দিলেন, আর বললেন, খবরদার যেন তোমার সতীনদের কাছে বলবা না। হ্যাঁ, খুরমা দিয়ে দিলেন, সতীনদের কাছে বলবা না। খুরমা দিলেন, সবার ঘরে যে একটা একটা করে খুরমা দিলেন। পরের দিন যখন বিবিরা বসলো, বলল, বিশ্বনবী, আজকে তো জানাতে চেয়েছিলেন কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি মহব্বত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই জানাবো। তাইলে বিশ্বনবী বলে ফেলেন, কোন বিবি আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর নবী বললেন, গতকাল রাত্রে আমি যার ঘরে যে খুরমা দিয়েছি, তারই আমি বড় বেশি ভালোবাসি। সবার কাছে খুরমা আছে না নাই? আল্লাহর নবী মজা করতেন। একজন বৃদ্ধ সাহাবী আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বললেন, তুমি তো জান্নাতে যাইতে পারবা না, কেন? আল্লাহ বৃদ্ধ মানুষদের জান্নাত দিবেন না। তো লোক তো কান্না শুরু করেছে, হায় আল্লাহ, তাইলে আমার কি হবে? আমি কি বুড়ো হয়েছি, ইচ্ছা করি না, আল্লাহ বানাইছে? কথা কয় না। আল্লাহ বুড়ো করেছেন, আল্লাহ বয়স্ক করেছেন, বৃদ্ধ করেছেন, আমার কি দোষ? এখন জান্নাত কেন দিবে না? এই যে আপনাদের এই দুই হুজুর উঠছেন কেন বাবা? ও বাবা, এত মানুষ, ভালো মানুষ আছে, আপনারা দুজন হুজুর উঠে যাচ্ছেন, এটা তো সুন্দর না। অনেকেই আছে বেশি জানে যারা, ওরা আবার বেশি মানে সমস্যা করে, আছে না নাই? সুন্দর এই আলোচনার ময়দান, দেখেন দুইটাই এত বড় বড় হুজুর, আপনারা চলে গেলে খারাপ লাগে না বাবা? হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। কারণ জুব্বা পরলেই বড় হুজুর হয়ে যায়। আবার অনেকের দাড়ি নাই, টুপি নাই বলে মনে করে এটা ভালো না। সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত দাঁড়িয়ে আছে। বিশ্বের মুসলিম বিশ্বের গর্ব এরদোয়ান অথবা এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, মুখে কি দাড়ি আছে? তবে আমি দাড়ির বিপক্ষে নই,
বরং আমি আমার যুবকদেরকে বলি, ওগো আমার যুবকেরা, আমার কিছু কাজ করে দাও। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ, দাড়ি চাচা যাবে। দাড়িটারে সংরক্ষণ করো, শেভ করা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর কাজ, টাকনুর নিচে কাপড় পরা যাবে। টাকনুর উপরে কাপড় পরতে হবে। তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন, তোমার টাকনুর নিচে কাপড় থাকতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করে নাই। 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশটা করে দিবা। 5 নম্বর কাজ হলো অসৎ কাজের বাধা দিয়ে দিবা। এই 5টা কাজ যদি কোনো যুবক করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাড়ি দেখলেই বিশ্বাস করবেন না, টুপি দেখলেই বিশ্বাস করবেন না। হিন্দুরাও দাড়ি রাখতে পারে না। দরবেশ বাবার দাড়ি ছিল না, কথা কয় না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? উনার দাড়ি থাকতে মনে হতো জামাতের আমির, কথা কয় না। মনে হতো ডাক্তার শফিকুর রহমানের চাচাতো ভাই। এত সুন্দর দাড়ি, অথচ যখন পার হয়ে যাচ্ছেন দাড়ি কেটেছে না কাটে নাই? দাড়ি কেটে আবার চড়েছে নৌকায়। এমনিতেই তো নৌকার অবস্থা খারাপ, আবার যদি ওইটাই চড়ে তাহলে কি ভালো হইতে পারে? কথা কয় না, ভালো হয়? যদি ধান কাটতে যাইতো তাও একটা রাস্তা ছিল, কথা কয় না। অথবা যদি ওজন দিতে যেত তাও একটা পথ ছিল। কিন্তু আবার উঠেছে। ওগো আমার ভাইরা, শোনাবো নাকি গানটা? শোনাবো, শুনবেন? এখন আমি কিন্তু শুরু করিনি, নিজের এলাকা তো, এজন্যই মনে করছি যে শুরু একটু পরেই করি। শুরু করব, থাকবেন? কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী ছেড়ে দিলেন, মদিনা ছেড়ে দিলেন। অনেক দিন হলো দেখা পাওয়া যায় না। হঠাৎ বেলাল স্বপ্ন দেখলেন, আল্লাহর নবী বলছেন, ওগো বেলাল, আমার কথা কি তুমি ভুলে গেছো নাকি? আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, অনেক দিন হয়ে গেল আমি আমার নবীর রওজা থেকে দূরে, আমি একটু যাই নবীর রওজাটা জিয়ারত করে আসি। যখন মদিনায় এসেছে, মদিনাবাসী বলল, ওগো বেলাল, তোমার কণ্ঠের আজানটা তো শুনি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিযুক্ত করা মুয়াজ্জিনের নাম কি ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বেলাল হাবশী কৃতদাস, নাইজেরিয়ার গোষ্ঠী, আফ্রিকান হওয়ার কারণে সহি শুদ্ধ আজান হতো না। সাহাবীরা অভিযোগ করলো, বেলালের আজান শুদ্ধ হয় না, আমরা মুয়াজ্জিন পাল্টাতে চাই। মুয়াজ্জিন পাল্টে দেওয়া হলো। যখন সেই মুয়াজ্জিন আজান দেয়, আবার সুবহে সাদিক না হয়ে রাতের আধার ঘনিয়ে আসে। আবার যখন সুবহে সাদিক হতে যায়, আবার আজান দিল, আবার রাতের আধার ঘনিয়ে আসলো। আবার চিন্তা করলো, আমরা মনে হয় গভীর রাতে আজান দিয়েছি। আবার সুবহে সাদিক যখন হতে গেল, আবার আজান দিল, আবার রাতের আধার ঘনিয়ে আসলো। সাহাবী বুঝতে পারলেন, এই মসজিদে নববীতে বেলালের আজানটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার মতো মুয়াজ্জিনের আজান চলবে না। আবার বেলালকে এনে আজান দেওয়ানো হলো। আল্লাহর নবীর নিযুক্ত করা মুয়াজ্জিন মদিনা ছেড়েছেন, কারণ নবী নাই। মদিনা ছাড়লেন, যখন স্বপ্ন দেখলেন, আসলেন জিয়ারত করার জন্য। মদিনাবাসী বললেন, ওগো বেলাল, একটু আজান দাও মসজিদে নববীতে, তোমার কণ্ঠের সুললিত কণ্ঠের আজানটা শুনতে চায়। ভাইয়েরা আমার, যদি কোনোভাবে আল্লামা সাইদি বেঁচে থাকতেন আর ফ্যাসিস্ট পালানোর পরে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষাটা কি থাকতো? সবাই বের হয়, সবাই আসে একে একে। ওই যে ব্যারিস্টার আরমান ফিরে আসলো, জামাতের সেক্রেটারি আজহার এটিএম আজহারুল ইসলাম ফিরে আসলো, চরমনায়ের
বিএনপির অনেক নেতাকর্মী একে একে ফিরে আসলো, কিন্তু আমার কোরআনের পাখিটা ফিরল না। কোরআনের পাখিটা যদি বেঁচে থাকতো, সবাই যখন একে একে বের হচ্ছিল, আমাদের মনে আকাঙ্ক্ষা হতো কোরআনের পাখি বের হইলে আমরা তার মুখে আবার কোরআনের বয়ান শুনবো। ভাইয়ারা আমার, এমন বেলাল মদিনায় ফিরলে মদিনাবাসী সেটাই বলল, ওগো বেলাল, এতদিন তুমি নাই, কোথায় গিয়েছিলে তুমি? আজান দাও মসজিদে নববীতে, তোমার কণ্ঠের আজানটা শুনতে চাই। বেলাল বলল, আমি আজান দিতে পারবো না, মসজিদে নববীতে আজান দেব না বলেই তো মদিনা ছাড়লাম। হাসান হুসাইন এসে বলল, ওগো বেলাল, তুমি মসজিদে যদি আজান দাও, আমার নবী, আমার নানার স্মৃতি মনের মধ্যে ভেসে উঠবে। ওগো বেলাল, রিকোয়েস্ট করি তুমি মসজিদে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো হাসান হুসাইন, আমি তোমাদের কথাকে অ্যাভয়েড করতে পারি না, তোমাদের কথাকে এড়িয়ে যেতে পারি না, কারণ আমার বিশ্ব নবী বলেছেন, যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমার নবীকে কষ্ট দিল, আর যারা হাসান হুসাইনকে খুশি করলো সে যেন আমি নবীকে খুশি করে দিল। আজান দিচ্ছেন বেলাল, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মদিনাবাসী হুঁশ ফিরালেন, সেবা করলেন, শুশ্রূষা করলেন, হুঁশ ফিরে আসলো। মদিনাবাসী বলল, গো বেলাল, কি হলো তোমার? বেলাল বলল, গো মদিনাবাসী, আমারে আজান দিতে বলো না, মসজিদে নববীতে আমার দিয়ে আজান দেওয়া হবে না। সাহাবীরা বললেন, ওগো বেলাল, আজান দিতে আর অনুরোধ করি না, কিন্তু আজানের মধ্যে কি এমন ঘটনা ঘটল যে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মদিনাবাসী শুনে নাও, ওগো বিশ্ব নবীর সাহাবীরা শুনে নাও, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি মেহরাবের পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নুরানি চেহারা মুবারকটা দেখতে পেতাম। কিন্তু আজকে যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মেম্বারটা ফাঁকা, মেহরাবটা ফাঁকা, আমার রাসূল শূন্য মসজিদে নববী, এই রাসূল শূন্য মসজিদে নববীতে আমার দ্বারা আজান দেওয়া হবে না। রাসূলকে এতটাই ভালোবাসতেন বেলাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ওগো বেলাল, কি এমন ইবাদত করো বলো শুনি। বেলাল বলল, ওগো নবী, আমার তো তেমন কোনো ইবাদত নাই, যা আপনি শিখিয়েছেন তাই করি। তেমন ভালো কোনো ইবাদত নাই, যা শিখিয়েছেন আমি তাই করি। আমি আরবিয়ান না, আমি একজন কৃতদাস গোলাম, উমাইয়ার গোলাম ছিলাম আমি। আপনি আমাকে ইসলামের আলোয় আলোকিত করেছেন, আমি সবচেয়ে কালো মানুষটা, আমি সবচেয়ে অবহেলিত মানুষটা, আপনি যা শিখিয়েছেন তাই করি ওগো নবী। বিশ্ব নবী বললেন, ওগো বেলাল, আমি যখন মেরাজে গেলাম, ৭ আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার আগ মুহূর্তে ফেরেশতা জিবরাইল বলল, গো নবী, সিদরাতুল মুনতাহার ওপাশে যাওয়ার ক্ষমতা আমার নাই, আপনি এখানে অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করবেন। ওগো বিশ্ব নবী, আমি চলে গেলাম। ওই সময় যখন একাকী হয়ে গেলাম, ওই একাকী সময় একটু মনের মধ্যে ভয় অনুভূত হচ্ছিল। হঠাৎ করে আমি ওই আরশে আজিম থেকে তোমার পায়ের আওয়াজ শুনেছি, তোমার পায়ের আওয়াজ শুনেছি বেলাল, তোমার পায়ের আওয়াজ আমি আরশে আজিম থেকে শুনলাম। আমার যেন মনে হচ্ছিল তুমি আমার আশেপাশে হাঁটাহাঁটি করছো, কি ইবাদত তুমি করো। বেলাল বললেন, ওগো নবী, তেমন তো ইবাদত আমার নাই, আপনি বলেছিলেন সবসময় পবিত্র থাকলে আল্লাহ খুশি হয়ে যান। আমি চেষ্টা করি যখন উজু চলে যায় আবার উজু করে নিজেকে পবিত্র রাখার। আল্লাহর নবী বললেন, হতে পারে এটাই আল্লাহর কাছে বড় পছন্দের ইবাদত। আল্লাহর নবীকে ভালোবাসতেন বেলাল, এতটাই ভালোবাসতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে মদিনা ছেড়েছেন। আল্লাহর নবীকে ভালোবেসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়েছেন, নিজের পিঠে তীর ধারণ করেছেন, বিশ্ব নবীকে ঘিরে ধরলেন, বিশ্ব নবীর দিকে যত তীর ছুটে আসে নিজের পিঠটা পেতে দিয়েছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা। এত তীর পিঠে ধারণ করেছে, শহীদ হওয়ার পরে সাহাবীরা যখন তীরগুলো ছাড়ালো, দেখা গেল এক তালহার পিঠে ৮০টিরও বেশি তীর গেঁথে আছে। হযরত হানজালা ছুটে এসেছেন উহুদের যুদ্ধে,
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসেছেন উহুদের যুদ্ধে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। স্ত্রী এসে বলল, ওগো নবী, আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে, আমি এসেছি একটু অনুরোধ নিয়ে। কি অনুরোধ? আমার স্বামী যখন এসেছে গোসল ফরজ ছিল, ফরজ গোসলটাও করে নাই। যখন শুনেছে বিশ্বনবী শহীদ হয়েছেন, এই কথা শোনার পরে ছুটে চলে এসেছেন যুদ্ধের ময়দানে। আমি খবর পেয়েছি আমার স্বামী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ওগো নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায় আপনি তাদেরকে গোসল করান না, তাদেরকে নতুন কাফনের কাপড়ও পরান না, যেই পোশাকে আছে সেই পোশাকে কবরস্থ করে দেন। ওগো নবী, আমার স্বামীর উপরে যেহেতু গোসলটা ফরজ ছিল, আপনি দয়া করে আমার স্বামীকে গোসল করাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, যাও খুঁজে দেখো কোথায় আছে তালহার দেহখান। খুঁজলেন, কোথাও পেলেন না। আল্লাহর নবীর কাছে খবর আসলো কোথাও পাওয়া যায় না। বিশ্বনবী বললেন, আবার খোঁজো। তারপরে পাওয়া গেল, দেখা গেল চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহর নবীর কাছে বলা হলো, গো নবী, আমরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে দেহখানা গোসল করানো, চুল দিয়ে পানি পড়ে। বিশ্বনবী বললেন, ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে গিয়েছে যে হানজালা রাসূলকে ভালোবেসে উহুদের ময়দানে এসে প্রাণ দিয়েছে, তার উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে আরশে আজিমে তার গোসলটা করিয়ে দিয়েছে। ভালোবেসেছেন কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহর রাসূলকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না? আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনি বিশ্বের মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি রাসূলকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এখানেই শেষ না, এবং আল্লাহ তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই রাসূলকে ভালোবেসে অপরাধ ক্ষমা চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? রাসূলকে যদি ভালোবাসেন, এখানে রাসূলের একটা ঘর আছে না নাই? আমি আগেই বলেছি, আমার আলোচনা এখনো শুরু করি নাই। আমি শুধুমাত্র এলাকার মানুষ হওয়ার কারণে শুরুতেই একটু কথা বলে নিলাম। এবার আপনাদের কাছে একটুখানি 5টা মিনিট সময় নষ্ট করতে চাই। এই মাদ্রাসার জন্যে, এই মসজিদের জন্যে, আল্লাহ রসুলের ঘরের জন্যে ভালোবেসে যুবকেরা যাবে, যে যা পারেন এক্ষুনি দিয়ে দেবেন, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। যুবকেরা চলে যান, মা বোনদের মধ্যে যাবে দাঁড়ানো মানুষেরা। আল্লাহ রসুলকে ভালোবেসে পকেট থেকে একটু কুরবানি করার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বললেন, তোমরা যে জান দাও, মাল দাও, সেই জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দিই। পড়েন সুবহানাল্লাহ। কই ভিতরে যায় না কেন? আপনারা চিরকুট দিয়ে এক্ষুনি পকেটে হাত লাগান, যার যা আছে পকেটে। আল্লাহ রসুলকে ভালোবেসে 2-3 মিনিট, এরপরে আমি সঙ্গীতে যাব। আমার মা বোনেরাও অপেক্ষায়, মা বোনেরাও কিছু কথা শুনতে চান। খুব তাড়াতাড়ি যান, খুব তাড়াতাড়ি। যার পকেটে যা আছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো আমাকেও কিছু দেওয়ার জন্যে, যুবকদের জন্যে আমি এখানে কিছু শরিক হয়ে যাই। ওগো আমার ভাইয়েরা, আমার ক্যামেরা পার্সন বাইরে আছে, মনে হয় আসলে আমিও দেব। এই নবীর ঘরের জন্য দেওয়ার দরকার আছে না নাই? যা আছে পকেটে দিয়ে দিবেন। কোথায়? প্যাকেটে হাত লাগান সবাই সবাই। আল্লাহ নবীর ঘরের জন্য, মা বোনেদের প্যান্ডেলে যারা দায়িত্বে রয়েছেন, আল্লাহ নবীর ঘরের জন্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের জন্য পকেটে হাত দেন। 500, 1000, 2000, 3000, 200, 300, 500, 10, 20, 50, 100, যার যা পকেটে আছে দিয়ে দেন। আমার গোলাম রব্বানি ভাই বলল, যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে রংপুরে এক আল্লাহর ওলি 1 প্যাকেট আকিজ বিড়ি দান করিস। কি দিয়েস? আবার একটা সিরকুট লিখে দিয়েছে, হুজুর আমার 1 প্যাকেট আকিজ বিড়ি ছিল, আমি আজকে প্যাকেটে দান করে দিছি। আমার দাবি হইল অর্ধেক কমিটির দেবেন আর অর্ধেক আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন। হ্যাঁ, আমি তো ওই গানটা গাচ্ছিলাম, কেবল গান তো গাবো, হ্যাঁ তো শুরু করি নাই। এই চলবে না মাহফিল, চলবে না, জোরে বলেন চলবে না। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
সময় যতই চলুক বেশি সময় নেব না। আমরা আমাদের ভাইয়েরা বলেছেন বেশি রাত করা যাবে না, সঙ্গীত শোনাইতে হবে। এমপিরা সব কোথায় গেল? টাকা বের করেন, টাকা বের করেন। আমি খালি শুধু মনের মধ্যে খালি বলছে গাও 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 গাও। আমার আরাফাত ভাই, ফয়সাল ভাই ডাক্তার মানুষ, অনেক কষ্ট করেছেন মাহফিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলে রুগী বাড়াই দিন, বলেন আমিন। তাছাড়া কি করবো এখন, আপনার তো কিছু রিজিক বাড়ানোর দরকার। বাগেরহাটে এক হাসপাতাল আমার কাছে 1000 টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করে দেন যেন হাসপাতালে একটু বরকত হয়। তাই আমি বললাম আল্লাহ বাগেরহাটে সব লোকের রুগী বানাই দেয়। পরের দিন বাড়ি আসার পরে শুনলাম ওই মেসেজ দিচ্ছে আমার পেজে যে হুজুর দোয়া করেছেন কি আর হয়েছে। আমি বললাম কেন? তা বলছে যে গতকালকে পুলিশ এসে আমাদের হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে। ঠিক আছে, আমি বললাম কারণ আছে। আমি হাসপাতালের জন্য দোয়া করেছি, টাকা দিয়েছে 1000, আর সামনে বসে থাকা মানুষ সবাই মিলে টাকা দিয়েছে 1 লাখ। কয় লাখ? তাহলে ওই হাসপাতালের পক্ষে দোয়া যাবে না, মানুষের পক্ষে, জনগণের পক্ষে দোয়া চলে গেছে। আর দোয়া কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, পড়ে না আমি। আল্লাহ কাউকে যেন রোগগ্রস্ত না করে, কষ্টে না ফেলে। আর মুসিবত মুক্ত থাকার জন্য মাঝে মাঝে দান সাদাকার দরকার আছে না নাই? দান করলে মুসিবত সরিয়ে দেন কে? মুসিবত সরিয়ে দেন। হঠাৎ নারকেল গাছের নিচ দিয়ে যাচ্ছেন, আপনার 1 হাত সামনে নারকেলটা পড়েছে অথবা 1 হাত পিছনে নারকেলটা পড়েছে। যদি বরাবর আপনার মাথার পরে পড়তো তাইলে হয় পাতালে নাই হাসপাতালে যাওয়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন 1 হাত পার করে নেন অথবা 1 হাত পিছনে রাখেন আপনার এই দানের কারণে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বোঝেও না কোন দান কোন সহযোগিতা আপনার আমলের জন্যে, আপনার নাজাতের জন্যে, আপনার মুসিবত মুক্ত থাকার জন্যে কোনটা কাজে লেগে যাবে কেউ বলতে পারে না। এটা বলতে পারেন কে? আল্লাহ যার দানটা কবুল করে নেন। ওই যে আমাদের হুজুরেরা বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। বলে না, বলে না? আর আমি বলি নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। ধনী বানাইতে পারে না। কয়রাই বাড়ি আমার শাহবাজ ভাইয়ের অনেক দারুণ আলোচনা করেছেন, সুন্দর আলোচক। উনার অঞ্চলে আমার বাবা যেতেন ওয়াজ করার জন্য, মরহুম মাস্টার আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ। আজ থেকে 23 বছর আগে কবর দেশের বাসিন্দা হয়ে গিয়েছেন। ওই সময় নদী পার হয়ে যাইতে হতো, 3টা-4টা নদী পার হতে হতো। আমিও আব্বার সাথে গিয়েছি। ওগো আমার ভাইয়েরা, আব্বা মারা গেলেন, আমরা বিক্ষিপ্ত হয়ে পড়লাম। সংসার চলে না, পরিবার চলে না, মার অসুস্থতায় ওষুধ কেনার টাকা হয় না। এইভাবে যখন কষ্টগুলো চলতে লাগলো, সিদ্ধান্ত নিলাম বিদেশে চলে যাব। বিদেশে গেলাম, সিদ্ধান্ত নিলাম আর কখনো এই মাহফিল বা এই জাতীয় পথে হাঁটার আর দরকার হবে না। কিন্তু আমার বিশ্বাস, আমার বাবা, আমার আব্বা মাঝে মাঝে বলতেন আমি দক্ষিণে যাওয়াই, আমাকে হরিণ জবাই করে মানুষেরা আপ্যায়ন করে। দক্ষিণে হরিণের গোশ, কি গোশ? আমার বাবা মাদ্রাসা পড়ে নাই, স্কুলের ছাত্র, স্কুলের শিক্ষক ছিলেন। আমার আব্বা বলতেন আমি মাদ্রাসায় পড়ি নাই, তাই আমাকে সুন্দরবন থেকে হরিণ জবাই করে খাওয়ায়। আর আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আজ হোক কাল হোক আমার ছেলেকে মানুষেরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার জবাই করে খাওয়াবে। অথচ আমি পথ হারালাম। বাবা মারা যাওয়ার পরে আমরা ভাসমান। আমার মায়ের চোখের পানি, ঔষধ কেনার টাকা নাই, সংসারে খাবার নাই, রান্না করে ভাত আছে তরকারি নাই, তরকারি আছে ভাত নাই। এই মানুষটা দিনের পর দিন, মার কষ্ট ভালো লাগে না, চলে গেলাম ঢাকা গার্মেন্টসে। দিনের পর দিন কষ্ট করেছি, ঢাকার টাকা দিয়েও সংসার চলে না। মাকে বললাম চলে যাব মালয়েশিয়ায়। সেখানে গেলাম, কেমনে 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 আমার রব সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, ওগো কবির যেখানেই যাও না কেন তোমাকে আবার তোমার বাবার ময়দানে এনে হাজির করে দেব। এটা আমার বাবার দোয়া ছিল, আমার মায়ের দোয়া ছিল,
আমার মার জায়নামাজের পানি এখনো শুকায় না, আমার মা বেঁচে আছেন এখনো, আমার মা জায়নামাজে রাত কাটিয়ে দেন আমার জন্যে, আমার মা জায়নামাজে কেঁদে কেঁদে বলেন আমার ছেলেকে কবুল করো। আমার বাবার পিছনে যতদিন আমি দুটি হাত তুলেছি, আমার আব্বাকে দোয়া করতে শুনতাম, আমার আব্বা বলতেন ওগো রব তুমি আমাকে শহীদ করো, না হলে আমাকে শহীদের পিতা বানাও। কবুল করার মালিক কে? আপনার সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে না, আপনি সিজদায় লুটিয়ে পড়েন, মসজিদে যান, আল্লাহকে ডাকেন ওগো রব তুমি আমাকে ইসমাইলের মতো সন্তান দান করো। আল্লাহ কবুল করতে পারে না? পারে না? আল্লাহ কবুল করবেন, ভুল পথ থেকে ফিরিয়ে দিবেন। হেদায়েতের মালিক কে? আমি 500 টাকা দিলাম এই মাদ্রাসার জন্য। আমার শাহবাজ ভাই সুন্দর আলোচক, অনেক সুন্দর আলোচনা করেছেন, কণ্ঠকে আল্লাহ বিশ্বব্যাপী কবুল করে নিন, পড়েন আমিন। যারা দান করেছে, মা বোনেরা যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সবার দানের বরকতে মনের নেক মাকসাদ পুরা করে দিন, পড়েন আমিন। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? এখন কি তাদের গান আর শোনা যায়? না, শোনা যায় না। সংসদে এখন তারা গান গান করে না। আজকে কি ডাউন ছিল পাইছেন? আমি বললাম লকডাউন কেন ডাকলেন? করোনা তো আসে নাই, তাহলে কি আপনারা করোনা নাকি? কথা কয় না। মানুষ করোনাকে ভয় পায় না, খুশি হয়। সুতরাং ভয় এত পাওয়া পেয়েছে যে লকডাউন মানে নাই, এত ভয় পেয়েছে লকডাউন মানে নাই। ওগো আমার ভাইয়েরা, আর ওই বিদেশ থেকে যেসব নেতারা তাগিদ করবে, বিদেশ থেকে যারা আদেশ করবে, এই আদেশগুলো শোনা যাবে? শোনা যাবে? শুনতাম যদি তারা রাজপথে থাকতো, যদি তারা আমাদের নেতাদের মতো হাতে হাত করা পরে জেলখানায় যেত। ওগো আমার ভাইয়েরা, বিএনপির নেত্রী জেল খেটেছে না খাটে নাই? কথা কেন? খেটেছে না খাটে নাই? জামাতের নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে না ঝোলে নাই? যারা নেতা হবে তারা এমন করে বুক পেতে দেবে, কর্মীদেরকে রক্ষা করতে চাইবে, কিন্তু যেই সব নেতারা বিপদে পড়লে কর্মীদের রেখে হেলিকপ্টারে করে পালিয়ে যায়, ওরা নেতা হতে পারে? আর ওই নেতাদের কথা শুনে যারা রাস্তায় নামে, ওদের লজ্জা থাকতে পারে? কথা কি মনে থাকবে? কারণ যে নেতা সামনে থাকে না, সে যে নেতাই হোক, জামাতের নেতা হইলেও তার পিছনে একটু বেহেজাল ইমাম বলা জায়েজ নাই। কারণ নেতা থাকবে সামনে, নেতা থাকবে কোথায়? আমার নবী যুদ্ধ করেছেন 23টা 27টা যুদ্ধ, নিজে তরবারি হাতে নিয়ে নেতৃত্ব দিয়েছেন। কয়টা? 27টা যুদ্ধ নিজে রাজপথে ময়দানে থেকে নেতৃত্ব দিয়েছেন। অথচ বিশ্ব নবী যদি চাইতেন সাহাবাদের পাঠায়ে মসজিদে নববীতে জিকির করতে পারতেন না? পারতেন না। কিন্তু তিনি আগে থেকেছেন, সামনে থেকেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব লড়াকু সৈনিক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই জাতীয় নেতা যে দলের হোক, সেই দলের পিছনে যাইতে আমাদের কোনো অসুবিধা আছে? নেতা যদি আমার জন্য জেল খাটতে পারে, আমিও সেই নেতার জন্য জেল খাটতে রাজি আছি না নাই? কিন্তু নেতা যদি সুইজারল্যান্ডে বেগম পাড়ায় বাড়ি বানায়, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায়, সুইজারল্যান্ডে টাকা রাখে, পিকনিক করতে যায় সিঙ্গাপুরে, আর থাইল্যান্ডে যায় পিকনিক করতে যায় থাইল্যান্ডে, চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে,
আর মাঝে মাঝে ব্যবসা বাণিজ্যের জন্য যায় দুবাই, মালয়েশিয়ায়, বিভিন্ন দেশে। আর যখন বিপদে পড়ে তখন নেতার খবর থাকে না। ওই নেতার পিছনে স্লোগান দাও, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। নেতা এখন দাদার কাছে, তুমি কেন বাংলাদেশে? ঠিক না বেঠে? নেতা চলে গেল কোথায়? লন্ডনে। নেতা চলে গেল আমেরিকায়। নেতা চলে গেল কুয়েতে। নেতা চলে গেল কাতারে। নেতারা চলে গেল আন্ডারগ্রাউন্ডে। আর তুমি চায়ের দোকানে বলে বসে, চায়ের দোকানে বসে বলো অমুক আসবে, বাংলাদেশ আসবে, অমুক আসবে, বাংলাদেশ হাসবে। ঠিক না বেঠে? বলে না, বলে না? আসবে আর হাসবে। আমরাও চাই আসুক আর হাসুক। ভালো কাজ যদি করতো আমরা সেই নেতার পিছনে আমরাও থাকতাম, কথা কয় না? কিন্তু ভালো কাজ যারা করবে না তাদের সাথে এই যুবকেরা আয়োজন করেছে, মাহফিলের দাওয়াত দিয়েছে, এসেছি। এখন যুবকরা যদি বলতো হুজুর আমরা আনতেছি পরিমণি দ্বিতীয় বক্তার, আপনি প্রধান বক্তা, কিরা পরিমণি বিশেষ আকর্ষণ আর আপনি হইল প্রধান বক্তা, বলেন আমরা এটা মানতে পারতাম? আমি এখানে আসতাম? পাওয়া যেত? আমাকে পাওয়া গেছে কখনো? হুজুর আসেন, সিনেমা হল উদ্বোধন করবো, আপনি ফিতে কেটে দেবেন, গিয়েছি, কথা কয় না? কিন্তু যেই যুবকেরা কোরআনের জন্য ডেকেছে সেই যুবকদের ডাকে সাড়া দিয়েছি না, দিই নাই? কিন্তু দুঃখ হলো এই যুব সমাজ যারা আয়োজন করেছে শুধু একজনের কোনো মতে বিয়ে হয়েছে খুব কষ্ট করে, আর বাকিদের একটারও বিয়ে হচ্ছে না। বলল হুজুর মাহফিলটা দিছি, এইবারের টার্গেট হলো আমরা যেন বিয়ে করতে পারি, একটু দোয়া করি দেবেন। আর আমার দোয়ায় বিয়েও হয় আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওই যে রিপন পানপুরি আপনারা দেখেছেন না সাতক্ষীরায়, ও প্রতি মাহফিলে গেলে 100 করে টাকা দিত আর দোয়া চাইতো, হুজুর একটু দোয়া করে দেন যেন বিয়ে হয়। তো দোয়া করে দিয়েছি, আমাকে জানালো হুজুর আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। পরের বছর আবার গেছি সাতক্ষীরায় মাহফিলি, সিরকুট দেশে, হুজুর দোয়া করে দেন আমার যেন বিয়ে হয়। আমি বললাম